নমস্কার। আজকে শনিবার, আজকে জন্মাষ্টমী। সবাইকে বলি শুভ জন্মাষ্টমী। একটা নতুন সকাল, নতুন দিন শুরু হয়েছে, তার সঙ্গে শুভ দিন আজকে জন্মাষ্টমী। সবাইকে জন্মাষ্টমী অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। সকালে অনেক কাজ হয়েছে, সেগুলো শুট করা হয়নি। দেখো, ভাত বসে দিয়েছি, ভাত হয়ে গেছে, ফ্যান পড়ছিল, কমিয়ে দিয়েছি। আর এইদিকে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। আজকে তো নিরামিষ করব, রান্নাটা আগে করে নিই। সকালে মানে নিত্য সেবা পুজো করে ফেলেছি, তারপরে জন্মাষ্টমী পুজো করব, কিছু রান্না করব। ওই জন্য আমি সকাল সকালে রান্নাটা করে নিয়েছি, নিয়ে ভালো করে গ্যাস মুছে তারপরে ঠাকুরের ভোগ নিবেদন করব, ঠাকুরের করব। সেই জন্যই তাড়াতাড়ি বসে দিয়েছি। তা প্রথমেই আমি যেটি রান্না করছি, প্রথম পদ হলো মুড়ি খাওয়ার জন্য একটু আলু চচ্চড়ি করছি। এই যে আলু চচ্চড়ি করছি, সেটা আমি কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন। আর ভিডিওটা যদি আমার ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমে কড়াইতে একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি। তারপর আমি দেবো দুটি শুকনো লঙ্কা। আমি আধখানা করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, গায়ে যাতে না ছেটকায় সেই জন্য আমি প্রথমে অল্প হলুদ দিয়ে দিচ্ছি। আর আলু চচ্চড়িতে বেশি হলুদ লাগবে না, অল্প হলুদই লাগবে। তারপর আমি দিচ্ছি গোটা জিরে দেবো। গোটা জিরে দিলে দারুণ সুন্দর খেতে লাগে। এই আলুগুলোকে আমি কেটে নিয়েছি। অর্ধেক হবে আলু পোস্ত আর অর্ধেক হবে মুড়ি খাবার জন্য আলু চচ্চড়ি। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা আলু পোস্ত করবো, ওটা আলু চচ্চড়ি করছি। আলুগুলোকে একটু নেড়ে ফেলে নেব। তারপরে আমি দিচ্ছি নুন দিলাম। এতে কোনো রকম মশলার ইউজ করব না, শুধু নুন দিয়েছি। আর অল্প, মানে কালারটা গড়গড়ে হবে না, ডিপ হবে না, যাকে বলে এক কথায়। অল্প হলুদ। এটা নেড়ে ফেলে নিচ্ছি। আজকে তো নিরামিষ, এইটা করি, পোস্ত করি, আর একটা পদ করবো। তারপর গ্যাসটা মুছে আর ঠাকুরের রান্না, ঠাকুরকে যা নিবেদন করবো সেগুলো আমি করবো এক এক করে। এবার জল দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। তারপর আসছি আমি। আলু চচ্চড়িটা হয়ে গেছে, একটু গোলমরিচ গুঁড়ো দিচ্ছি। এখন তো সব সর্দি জ্বরে একটু ভালো লাগবে। গোলমরিচটা দিয়ে একটু একটু ফুটিয়ে দিচ্ছি, নিয়ে নামিয়ে নেব। আর ওইদিকে ভাত হয়ে গেছে, দেখুন ভাতের ফ্যান ঝাড়িয়ে নিয়েছি। আর এটাও এইদিকে দেখুন হয়ে গেছে, এটাও নামিয়ে নিচ্ছি। প্রথম পদের জল খাবারের এই রান্নাটি হলো। গ্যাস অফ করে দিচ্ছি। দ্বিতীয় পদের যখন রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করব। দ্বিতীয় পদের রান্নাটা আমি শুরু করছি। দ্বিতীয় পদের রান্নাটা নিরামিষই করব আজকে, আলু পোস্ত করব। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিলাম। পোস্ততে একটু তেল বেশি হলে ভালো লাগে। আর আমি গায়ে তেল ছিটকানোর খুব ভয় পাই, গায়ে ফোসকা হয়ে যায়, জ্বালা করবে। সেই জন্য আমি সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হলে আমি আলু দিয়ে দেবো। তেলটা
গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি নুন দিয়ে দেবো। এবার এটা ভাজা হোক, চাপা দিয়ে আমি ভেজে নেবো। ততক্ষণে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা মিক্সিতে পেস্ট করে নেব। এটা আমি ঢাকা দিয়ে কম আঁচে ভেজে নিচ্ছি, তাহলে একেবারে সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণে আমি মিক্সিতে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিই। আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি পোস্তটা দিয়ে দিলাম। আবার এই মিক্সার জারটা দিয়েও দিয়ে দেবো। লঙ্কা তো বেটে নিয়েছি পোস্তর সাথে, আর লঙ্কা দেবো না, আর একটু জল দেবো। আর একটু জল দিয়ে দিচ্ছি। একটু আমরা মিষ্টি খাই, সামান্য 2-4টে দানা মিষ্টি চিনি দিয়ে দেবো। এই যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো। এটা হতে থাকুক, তারপর এসে আবার আপনাদেরকে দেখাচ্ছি। পোস্তটা হয়ে গেছে, এবার নাবিয়ে নেবো, একটা জায়গায় ঢেলে নেবো। দেখুন পোস্ত হয়ে গেছে। নিরামিষ দিনে তো আমার পোস্ত খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইদিকে আমি সোয়াবিনটা ভেজাতে ভুলে গিয়েছিলাম, ওই জন্য একটু গরম জলে নুন দিয়ে ফুটিয়ে নিচ্ছি। তারপর সোয়াবিনটা যখন করব, তৃতীয় পদের রান্না আমার সোয়াবিনটা যখন করব আপনাদের সঙ্গে শেয়ার করব। রান্না হয়েছে, আলু পোস্ত হয়েছে, আর সোয়াবিনটা তো গরম জলে ভিজিয়ে নুন দিয়ে রেখেছি। আর একটু আলু আর টমেটো আমি কি করেছি, আজকে তাড়াতাড়ি আছে, পুজোর জোগাড় আছে, পুজোর ভোগ রান্না আছে, সেই জন্যে আলুগুলো খোলা শুদ্ধি 4 ফালি করে আর 2টো টমেটো দিয়ে প্রেসার কুকারে মানে অর্ধেক সিদ্ধ করেছি, 2টো সিটি দিয়ে নিয়েছি। এবার ওটা ঢেলে দেবো, দিয়ে তার আলু খোলাগুলো ছাড়িয়ে নেবো। আমি তো নিচে বসে করতে পারি না, পায়ে ব্যথা, সেই জন্যে ওরম করেই করেছি, আর তাড়াতাড়ি হয়েও যাবে। ওটা করে নেবো। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, আর একটা রান্না করব, সেটা হচ্ছে সজনে শাক। সজনে শাকটা আমি বেছে নিয়েছি, আপনাদেরকে একটু দেখাই। আমি সজনে শাকটা প্রেসার কুকারে দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি, জল দিয়েছি একটু। এটা প্রেসার কুকারে সিটি দিয়ে নেব। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি, এটা সিটি দিই, তারপর আসছি। প্রেসার কুকারে সজনে শাকটা ততক্ষণ সিটি দিই। আর আমি আপনাদেরকে বললাম না, এই যে খোলা শুদ্ধ আলুগুলো আর টমেটো গোটাই দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি 2টো। এই আলুগুলো এবার ছাড়িয়ে নিচ্ছি, দিয়ে এইটা করে নেবো সোয়াবিনের তরকারিটা। আর গরম আছে খুব, আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি, এরকমভাবে আলুগুলো সব ছাড়িয়ে নেবো। আর এদিকে সোয়াবিনটাও গরম জল দিয়ে নুন দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, আগে থেকে ভেজাতে ভুলে গেছিলাম, সেজন্য এটা ভিজিয়ে রেখেছিলাম। আবার আসছি খানিকটা পর। আচ্ছা, একটা সিটি সজনে শাকটা দিয়ে দিল। এবার এটা নাবিয়ে নিচ্ছি। ওই দিকের উনুনে আমি সোয়াবিনের তরকারিটা করব বলে কড়াইটা বসিয়েছিলাম, কিন্তু ওই দিকের উনুনটায় আমার এই স্ট্যান্ডটা থেকে ভালো দেখতে পাবেন না, সেই জন্য আমি সজনে শাকটা নাবিয়ে নিয়ে
ছোট উনুনটাতেই কড়াইটা বসিয়ে সোয়াবিনের তরকারিটা কিভাবে আমি করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রেসার কুকারটা সরিয়ে নিচ্ছি। আর এই তো দেখুন খানিকটা তেল দিয়েছি সোয়াবিনের তরকারি করার জন্য। আচ্ছা, তেজপাতা কয়েকটা দিয়ে দিলাম, ছোট ছোট তেজপাতা 3টে দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দেবো 5 ফোড়ন। 5 ফোড়নের গন্ধ খুব ভালো লাগে, একটু 5 ফোড়ন দিলাম। আমি এইভাবেই সোয়াবিনের তরকারি করি, দেখুন আপনারা, ভালো লাগবে। ক্যামেরাটা একটু হেলিয়ে নিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলু আর টমেটো এই যে সিদ্ধ করে নিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এইবার আমি নেড়ে নেবো একটু। এবার এটাকে আমি নেড়ে নিচ্ছি। এবার দেবো লঙ্কার গুঁড়ো, তার সাথে দেবো চিনি। ভালো কালার হবে সেই জন্য তার সাথে চিনিটা দিয়ে দিলাম, সুন্দর রং হবে। আর ঝাল মিষ্টি সমান সমান হলে খেতেও ভালো লাগবে। এইবার আমি দিচ্ছি জিরে গুঁড়ো। এবার এটা নেড়ে নিচ্ছি একবার, মানে মশলা চিনিটা লঙ্কাটা পুড়ে যাবে, সেই জন্য নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে নিই, ভালো সুন্দর করে নেড়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমি দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেবো, জিরে গুঁড়ো দিলাম। আর একটু হলুদ গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দিলাম। এবার আমি, আমার তো বেটে রাখি, আপনারা এতদিন নিশ্চয়ই জেনে গেছেন আমি ফ্রিজে আদা, কি জানি ক্যামেরাটা তখন অফ হয়ে গেছিল কি বুঝতে পারছি না, তা ওই সোয়াবিনগুলো জলে ভিজে রেখেছিলাম, ওগুলোকে ভালো করে 2-3 বার করে ধুয়ে দিয়ে দিয়েছি। আর টমেটো আলু তো প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। আদা দিয়েছি আর জিরে বাটা দিয়েছি, সেই আর চিনি আর লঙ্কা দিয়েছি, আর কিছু মশলা দিইনি আমি। এবার এটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবার জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দিচ্ছি, জল অ্যাড করে নিলাম। এটা নেড়ে নিলাম। এবার একটু ফুটবে, আমি এটা ঢাকা দিয়ে দেবো। একটু ফুটে যাক, তারপরে আবার আসছি।
সোয়াবিনের তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো একটা জায়গাতে। আমার তো সোয়াবিন খুব ভালো লাগে, আমার মতো আপনাদের কার কার ভালো লাগে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এবার এটা ঢেলে নিচ্ছি। একটু গরম মশলা দেবো, আমি গরম মশলা দিচ্ছি। গরম মশলা দিয়ে, এই যে গরম মশলা এটা দিলাম, এটা দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবো, নিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে গরম মশলাটা থাকবে। আর একটু দেবো, যেটা দিয়ে আমি গা ঘি দেবো। একটু গা ঘি দিই, এই যে এটা, এই গা ঘিটা দিচ্ছি। চামচটাও একটু ডুবিয়ে নিই, চামচটা তো এমনি আমাকে মাজতে হবে, একটু ডুবিয়ে নিই, যেটুকু ছিল সেটুকু হয়ে গেল। এরম ভাবে করে দেখবেন, সয়াবিনের তরকারি খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে, আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি, পরে ঠান্ডা হলে এটা বসে যাবে। গ্যাস অফ করে দিচ্ছি, দিয়ে একটা জায়গায় এটা ঢেলে নিচ্ছি। এবার আমি শাকটা, সজনে শাকটা ভেজে নিচ্ছি, তার জন্য লঙ্কা দিচ্ছি। দুটো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দিচ্ছি আমি সর্ষের তেল, সর্ষের তেল দিচ্ছি, শাকটা ভেজে নেব। আপনাদেরকে তো যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি একটু করে হলুদ দিই, যাতে করে গায়ে না ছিটকে তেলটা পড়ে। হলুদটা দিয়ে দিয়েছি। এবার জল ধরিয়ে রাখা সজনে শাকটা দিয়ে দিলাম। সজনে শাকটা দিয়ে দিচ্ছি, তার সঙ্গে আমাকে কুচিনা ফ্যানটা চালাতে হলো, নাহলে বলছি না আমার খুব শ্বাসকষ্ট হয়। চাপা দিয়ে দিয়েছি, চাপা দিয়ে ভেজে নেবো। ঢাকনাটা খুলে দেখি ভাজা হয়ে গেছে নাকি। হ্যাঁ, ভাজা হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিই। জলটা মেরে নেবো একবারে, মানে শুকনো শুকনো হয়ে যাবে, আর একটু হলেই হয়ে যাবে। তারপর আমি একটা জায়গায় ঢেলে নেব। এবার গ্যাস অফ করে দিচ্ছি, হয়ে গেছে। এবার নেড়ে নিয়ে আমি ঢেলে নেব একটা জায়গায়। তিনটি পদের রান্না আমি দেখালাম আপনাদেরকে, না 4টি পদের। সকালে ব্রেকফাস্টের আলু চচ্চড়ি, আলু পোস্ত, সোয়াবিনের তরকারি, আর সেই এটা কি বলে সজনে পাতা ভাজা। এরপর এবার গ্যাস পরিষ্কার করে নিয়ে স্নান করে আমার গপু সোনার জন্যে রান্না করব। দুপুরের লাঞ্চে বাড়ির সবার জন্য রান্না করলাম। এইবার পরিষ্কার করব গ্যাস, স্নান করব, করে আমার গপু সোনার জন্যে রান্না করব। আর আমাদের ফ্যামিলির দুপুরের লাঞ্চের কি রান্না করেছি সেটা দেখাবো। আর গপু সোনার ভিডিওটা আজকে দিলে অনেকটাই বড় হয়ে যাবে, সেজন্য গপু সোনার জন্য কি রান্না করেছি, কি ভোগ দিয়েছি, পুজো, সেটা আপনাদেরকে অন্যদিন শেয়ার করবো, মানে কালকে দেবো সেটা। আজকে দুপুরের লাঞ্চের ভিডিওটাই দিচ্ছি। যদি ভালো লাগে লাইক, আমার ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আর আজকের ভিডিও কি রান্না করেছি সবার আগে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এটা সকালের ব্রেকফাস্টের জন্য আলু চচ্চড়ি করেছিলাম। আর দুপুরের লাঞ্চের হয়েছে
সজনে শাক ভাজা, আলু পোস্ত, আর হয়েছে গড়গড়ে লাল সুন্দর একদম মাংসের ঝোলের মতো সয়াবিন আলুর তরকারি। আমার তো এই রান্নাগুলো খুব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।